বাজারে গিয়েছিলাম, ওষুধ ছিল না তো ওই জন্য। তারপরে এই যে সন্ধ্যাবেলা নাস্তা করে নিচ্ছি, চাও বানিয়েছিলাম, তারপরে সবজি আনছিলাম, ওগুলো গুছিয়ে রাখলাম। বাজারে গিয়েছিলাম, জ্বরের ওষুধ, ঠান্ডার ওষুধ, তারপর গ্যাসের ওষুধ এগুলো ছিল না তো ওই জন্য ভাবলাম যে একটু বাজারে যাই, যেয়ে এগুলো কিনে নিয়ে আসি। আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, কী অবস্থা তোমাদের? কেমন আছো তোমরা সবাই? আশা করি সুস্থ আছো, ভালো আছো। খালি ওষুধই নিয়ে আসিনি, কয়েল নিয়ে এসেছি, তারপর কয়েকটা রুটি নিয়ে এসেছি। এই রুটিগুলো না আমার ছেলে অনেক পছন্দ করে। আর এই যে এগুলা নিয়ে এসেছি, এগুলো ঈশান আনতে বলেছিল, তাই তিনজনের জন্য তিনটা নিয়ে এসেছি। এখন আমরা এগুলা দিয়ে সন্ধ্যার নাস্তা করে নেব। তারপরে এই যে বের করে নিয়েছি, নিয়ে তিনজনের জন্য নিয়েছি, নিয়ে তারপরে এই যে আমরা খাওয়া শুরু করে দিয়েছি। ঈশানেরও দিয়েছি, সাজিদেরও দিয়েছি। সাজিদ খেতে চাচ্ছিল না, পরে আবার দেখি খাচ্ছে। তারপর খাওয়া শেষ করে এই যে 9টার দিকে আবার চা বানিয়েছি, চা রুটি। শান্ত বললো আজকে ভাত খাবো না, ওই জন্য চা আবার এই যে রুটিগুলো নিয়ে আমরা খেতে বসে গেলাম। খাওয়া দাওয়া শেষ করে পরের দিন সকালবেলায় যে সবজিগুলো গুছিয়ে নিচ্ছে, এই সবজিগুলোও আনছিলাম রাত্রে না, আর বের করে রাখিনি। এখন ভাবলাম যে সবজিগুলো বের করে নিই। ফুলকপি, তারপরে শিম, তারপরে হচ্ছে গিয়ে ধনেপাতা, পুঁই শাকের বিচি, এগুলো আনছিলাম। ওগুলো এনে তারপর সুন্দর করে গুছিয়ে রেখে দিলাম। বেগুনও আনছিলাম। তারপরে এই যে কয়েক পদের সবজি দিয়ে আলু, বেগুন, ফুলকপি, তারপরে টমেটো, ডাল, পুঁই শাকের বিচি, এগুলো দিয়ে আমি একটা সবজি রান্না করব। এই সবজিতে না আজকে সকালে রুটি খাবো। আজকে ভাবলাম যে কোনো ভাজিও করব না, তারপরে হচ্ছে গিয়ে ডিমও ভাজবো না, এই সবজি দিয়ে আজকে রুটি বানাবো। সবজি দিয়ে রুটি খেতে না অনেক ভালো লাগছিল, ভালোই লাগছিল, মজা লাগছিল অনেক। তারপরে দুপুরে রান্না বান্না করার জন্য মাছ বের করে নিয়েছি। আমি তো আগেই মাছ বের করে রাখছিলাম, তাছাড়া রান্না করার সময় বের করলে তো ওইটা তো ভিজতে দেরি হবে, বরফ থাকে। তারপর আগেই মাছ ধুয়ে রেডি করে রাখছিলাম। মশলাও পিষে নিয়েছি, এখন মশলা ভালো করে কষিয়ে নেব। মাছগুলো সুন্দর করে ভেজে উঠিয়ে নিয়েছি। ঈশান তো ভাজা মাছ পছন্দ করে, ঈশানের জন্য দুইটা ভালো করে ভেজে নিয়েছিলাম। তারপরে এই যে মশলাগুলো কষিয়ে ফুলকপি, আলু, বেগুন একসাথে দিয়ে দিয়েছি। এভাবে না টমেটো দিয়ে এভাবে তরকারি রান্না করলে আমার কাছে অনেক ভালো লাগে। তারপরে এই যে ভালো করে এখন নাড়াচাড়া করে একটু কষানোর পানি দিয়ে ঢেকে দেব। আর এদিকে সাজিদ ঘুম থেকে উঠে বিরক্ত করছিল, পরে একটা জুস এনে দিয়েছে, এখন বসে থেকে জুস খাচ্ছে। তারপর ঈশান তো খাওয়া দাওয়া করে স্কুলে চলে গেছে। আর আমি এই যে তরকারি রান্না বসাই দিয়েছি, তাড়াতাড়ি সকালে রান্নাটা করে দুপুরে রান্নাটা করে নিই। নাস্তা করার পরেই আমি রান্না করতে চলে আসি। তারপরে এই যে এর ভিতরে টমেটো, ধনেপাতা দিয়ে কিছুক্ষণ জাল করে এখন ঝোলের পানি দিয়ে দিলাম, দিয়ে মাছগুলো দিয়ে দেব, দিয়ে কিছুক্ষণ রান্না করে নেব। ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটা লাইক, কমেন্ট, শেয়ার করবে। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো। ভিডিওটি আজকের মতো এ পর্যন্ত। আল্লাহ হাফেজ।